মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে বালির ব্যবসাকে কেন্দ্র করে শনিবার সকালে মসজিদের ভিতর ঢুকে আপন দুই ভাই সাইফুল ও আতাউর সর্দার এবং চাচাতো ভাই পলাশ সর্দারকে কুপিয়ে খুন করে হোসেন সর্দার সহ তার লোকজনেরা। আর এই ঘটনায় সাইফুলের মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। আর সেই মামলারই অন্যতম আসামি হোসেন সর্দার, সে পালিয়ে ঢাকার আশুলিয়া এলাকায় ছিল। মাদারীপুর র্যাব ক্যাম্পের সদস্যরা তার অবস্থান নিশ্চিত করে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে এবং আজ সকালে র্যাব সদস্যরা ক্যাম্পে প্রেস রিলিজ দেয়। সম্প্রতি মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর এলাকায় দুই সহোদর ভাই এবং তাদের অপর এক চাচাতো ভাইকে রোজার মধ্যে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে, এলাকার মানুষের মধ্যে এবং দেশবাসীর মনে একটি বেকারজনক ব্যাপক নেতিবাচক একটি সাড়া ফেলেছে। রাজনৈতিক পরিচয় আছে কিনা একটি প্রশ্ন। একটি প্রশ্নটি হচ্ছে, এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যে ভিডিওটাকে দাবি করা হয়ে থাকে মাঝখানেই যে এই ওইখানকার মসজিদের ছবি, মসজিদের ভিডিও জবাই করার। এটিকে আপনারা যাচাই করছেন কিনা ওই ভিডিওটা আসলে ওই ঘটনা কিনা? একটা ট্রেনিং দুটি প্রশ্ন। এখানে আমরা যতটুকু জানি যে তারা উভয়ই বিগত আওয়ামী লীগ সরকারের মদতদর্শী ছিল। এটা আপনার প্রথম উত্তর। আর দ্বিতীয়ত, যে মাথা ছাড়া যে লাশটির কথা বলছেন, হ্যাঁ, এটিও শরীয়তপুরের শরীয়তপুরে একটা স্কুল ঘরে একটা আসামির মাথা বিহীন একটা লাশ পাওয়া যায়। তো সেই অভিযুক্ত যিনি, তাকেও আমরা 24 ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হই। একটি আলাদা ঘটনা ছিল আর এটি একটি আলাদা ঘটনা। জি, ধন্যবাদ।